এই ব্রাহ্মণপাড়ার পোলাপান যদি সেই দিন তায়েফের জমিনে থাকতো, ওই তায়েফের জমিনের যুবক যুবক পোলাপানদের পাথরের সামনে এই পোলাপানগুলো যারা 12টার সময় মাহফিলে বসে থাকে আপনার নাম শোনার জন্য আল্লাহু আকবার বলেন না কেন? মুর্শিদের দুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে। বলো ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়ায় তোমার দিদারে। সৃষ্টির লগ্ন থেকে সব চাইতে বেশি ক্ষতি হয়েছে একমাত্র মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক ব্রাহ্মণপাড়া আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনার নিকট মুনাফিক আসে। ওই মুনাফিকরা আইসা বলে, হে আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি শেষ নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনার পরে আর কোনো নবী আসবে না, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বন্ধু। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের জবানের কথা আর অন্তরের কথা জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা মুখে বলতেছে আপনাকে ভালোবাসে, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী। আল্লাহ বলে, বন্ধু এদের সব বিষয় আমি আল্লাহ জানি। এরা মুখেও যদি বলতেছে আপনারে ভালোবাসে, আসলে এরা মিথ্যাবাদী। আমার সমাজে দেখবেন ধর্মের কথা অনেকেই বলে, হাকিকতে টুকা দিয়ে দেখবেন এদের অন্তরের ভিতরে মিথ্যার কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিক যারা হবে, আমি ওয়াজটা কেন তুলছি আর একটু সামনে গেলে বুঝবেন। নিশ্চয়ই মুনাফিক যারা হবে, এই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এখন বলবেন, তাহিরি হুজুর মুনাফিক কাকে বলে? 1 নম্বর মুনাফিকরা কথা বললে মিথ্যা বলবে, 2 নম্বর মুনাফিকরা ওয়াদা করলে খেলাপ করবে, 3 নম্বর ইজা তুমিনা খানা, 3 নম্বর হলো মুনাফিকরা ওয়াদা করলে খেলাপ করবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা হাদিসটা বলে দিয়ে যাই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকদের মুনাফিকদের চেনার আলামত হলো 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, সে যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে। ওয়া ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত হবে। মুত্তাফাকুন আলাই। ওই মুনাফিকরা কেমন হবে? ওয়াইন সামা, এই মুনাফিকরা নামাজ রোজা রাখবে। ওয়া সাল্লা, এবং নামাজ পড়বে। ওয়া জামা আন্নাহু মুসলিম, এবং নিজেদেরকে মুসলমান দাবি করবে। তাইলে বোঝা গেল মুনাফিকদের নামাজ আছে না নাই? কথা কেন? ওয়াজ বুঝতে হবে, ওয়াজ বোঝা লাগবে তো, ওয়াজ বাড়িতে নিতে হবে তো। এই মুনাফিকরা সবচাইতে ভয়ঙ্কর। ইসলামের ক্ষতি কিভাবে হচ্ছে আমি এটা প্রমাণ দিয়ে যাব আজকে ইনশাআল্লাহ। আপনার জবান খুলে কোন, মুনাফিকরা নামাজ পড়ে কি পড়ে না? বলা হচ্ছে সে নামাজ রোজা রাখবে, ওয়া সাল্লা, এবং নামাজ পড়ে, ওয়া জামা আন্নাহু মুসলিম,
এবং সে নিজেকে মুসলমান বলে ধারণা করে। এই জন্য যুবক শুধুমাত্র মুসলমান হিসাবে ধারণা করবে, মুখের মধ্যে দাড়ি রাখবেন, মাথার মধ্যে পাগড়ি রাখবে, আর নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। জবান আর অন্তরের সঙ্গে তার মিল থাকা লাগবে। মুখে এক কথা, অন্তর আর একটা। তাহিরি হুজুর আসলে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম, মকবদার দরবারের সামনে আসলে জি হুজুর আসসালামু আলাইকুম, কিন্তু পিছনে পিছনে এমন ষড়যন্ত্রকারী আছে না নাই? আরো জোরে বলে আসে না নাই? এখন ওই মুনাফিকদের সঙ্গে আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, জাহিদিল কুফফার, কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। জিহাদ আসেনি? এই ইসলামী জিহাদ আসেনি? আপনারা যে মাঝে মাঝে বলেন তাহিরি গরম হয়ে যায় কি লেগা, এটা ইসলামের বিধান। ইসলাম কখনো খানকাই, কখনো রাজপথে। ইসলাম কখনো নরম, কখনো গরম। আমার নবী কখনো হেরা গুহায়, আবার আমার নবী কখনো জিহাদের ময়দানে। 27 বার নবী তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে নেমেছে যুদ্ধের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ও আমার বন্ধু, হে আমার হাবিব, ও আমার দোস্ত, জাহিদিল কুফফার, আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করুন। ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন। ওয়াগলুজ আলাইহিম, তাদের সঙ্গে নমনীয় ব্যবহার করা যাবে না, তাদের সঙ্গে কঠিন ভাষায় কথা বলা লাগবে। আপনারা জবান খুলে কোন, মুনাফিকদের সঙ্গে সহজভাবে কথা হবে নাকি কঠিনভাবে কথা হবে? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিক এবং কাফের যারা হবে, ওয়া মাওয়াহুম জাহান্নাম, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখে দিয়েছেন। ওয়া বিসাল মাসির, আর জাহান্নামের জায়গাটা অত্যন্ত নিকৃষ্টতম একটা জায়গা। আমার নবী, আপনার নবী বলে, ওই উম্মত, জাহান্নামটা কেমন জাহান্নাম রে, শুনে যাও। তাই জাহান্নামের মুখের মধ্যে যদি বিশাল বড় পৃথিবীর সমান একটা পাথর যদি ছেড়ে দেয়, এই জাহান্নামের মুখের মধ্যে যদি বিশাল বড় একটা পাথর ছেড়ে দেয়, এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে এই জাহান্নামটা কি সহজ না কঠিন? এমন জাহান্নাম, অথচ আমরা মুনাফিকি উড়ি হাসতে হাসতে মনে হয় যেন মোবাইলটা পেয়ে গেছি, আর মুখ দিয়ে মনে একটু কথা বলে ফেললেই চললো, মুনাফিকে ওরে ফেললাম। আর মুনাফিকদের কারণে সমাজের মধ্যে সবচাইতে ক্ষতি হয়ে যাচ্ছে। মুনাফিক কারে কয়? আন্নিফাক বিলি এতাকাদ, হলো আমার নবীকে সে সহ্য করতে পারে না, এমন কিছু মানুষ আছে না নাই? আমার নবীর নাম শুনলে সহ্য করতে পারে না, এবং ইসলামের কথা শুনলে তার কাছে বিশ্বের মতো মনে হয়। আবার ইসলামটা যখন কেউ ধ্বংস করার জন্য আসবে, তাদের বিরুদ্ধে জিহাদের ময়দানে নামতে গেলেও সে উদাসীনতা দেখায়। আবার যখন ইসলামের কোনো বিজয়ে চলে আসে, এই বিজয়ের সময় সে আনন্দিত হতে চায় না, এমন কিছু মানুষ আছে না নাই? এই সমস্ত বিষয়গুলো যদি আপনি বুঝতে চান, তাইলে আপনি সোজা চলে যেতে হবে আল্লাহর ওলিদের দরবারে। আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনি সহজ একটা রাস্তা পাবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আল্লাহু আকবার বলেন কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি যেই কথাগুলো বলার চেষ্টা করেছি, এই বিষয়গুলো অন্তরকে যদি পরিশুদ্ধ করতে চান, তাইলে আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মগবাজার দরবার আমি গত বছরে গিয়েছি, হাজার হাজার মানুষের সামনে
এখনো প্রেমের জিকির মানুষের কানে কানে বাজে। আমি সেখানে গিয়ে রমজান মাসে আলোচনা করে এসেছি, দেখে এসেছি রমজানে হাজার হাজার মানুষ রোজা রাইখা কেমনে পড়ে আছে। হ্যাঁ যুবক ভাইয়ারা আমার, আরে মাদ্রাসা স্কুলে গিয়েছেন, ইংরেজি পড়েছেন, আরবি বাংলা পড়েছেন, কেমিস্ট্রি পড়েছেন, অর্থনীতি পড়েছেন, আপনি দুনিয়ার জাগতিক শিক্ষা লাভ করেছেন, কিন্তু আল্লাহর ওলির দরবারে গেলে রূহানি শিক্ষা পাওয়া যায়। এলেম কয়েক প্রকার, এক প্রকার এলেমের নাম হলো এলমে জাহের, আরেক প্রকার এলেমের নাম হলো এলমে বাতেন, আরেক প্রকার এলেমের নাম হলো এলমে শরীয়ত, আরেক প্রকার এলেমের নাম হলো এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। এরপর আরেকটা এলেম আছে এলমুত তাসাব্বুর, যার বাহিরের অবস্থা দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আরেকটা এলেম আছে এলমুত তাসদিক, এই তার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা সত্য। সুবহানাল্লাহ কইবেন না? সবার কথা কি সত্য মনে হয়? আরে সত্য মনে হয়? কত ধোঁকাবাজ আছে, সামনে কথা বললে কথা শুনে আর বলতেছে যে তুমি শুনতেছি আমি, তুমি যে কেমন মাল আমি চিনি, তুমি যে কেমন চিজ আমি জানি। এমন কিছু লোক আছে না নাই? এটার নাম কিন্তু আরেক প্রকার এলেম আছে, এলেমের নাম এলমে তাসদিক, তার মুখের কথা শুনলেই বোঝা যায় তার কথাটা সত্য। এই প্রকার এলেমটা সিনায় আসতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগে। এখন ওলি আল্লাহর দরবারে যাওয়ার পরে এখান থেকে আবার সোহবতের দ্বারা, খেদমতের দ্বারা এমন এলেম অর্জন হয় যেই এলেমটা আবার স্কুল মাদ্রাসায় গেলে পাওয়া যায় না। এই এলেমটা যখন সোহবতের দ্বারা অর্জিত হয় তখন এই এলেমটা সোহবতের দ্বারা যা অর্জন হয় ওই এলেমটা আল্লাহর পক্ষ থেকে আসে। ওই এলেমটার নাম হলো এলমে লদুনি। এটা মাদ্রাসার যাওয়ার লাগে না, এটা ওলি আল্লাহর খেদমতের দ্বারা হয়ে যায়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, দুনিয়ার সম্পদের প্রতি ধাবিত হয়ে গেলে চলবে না। সন্তান যেন আপনাকে উদাসীন না বানায়, সম্পদ যেন আপনাকে উদাসীন না বানায়। আপনারা জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? এই জন্য আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাদারজাত ওলি ছিলেন। ওলি আল্লাহ কয়েক প্রকার, একটা হলো রিয়াজতের ওলি, আরেকটা হলো মাদারজাত ওলি। মুর্শিদের দুলা আমি পরব গোলার মালা, মুর্শিদেরই আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে। বলো ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। নয়ন রায় তোমার দিদারে। আমার আল্লাহর ওলি যারা, সত্যিকার অর্থে আল্লাহর ওলি যারা, এরা দুনিয়ার দাঁড়ে না রে। ওই শয়তান বলতেছে তোমার এলেম তোমারে বাঁচাইছে, কিন্তু আব্দুল কাদের জিলানী এবার মনে মনে ভাবতেছেন শয়তান তো আমার দ্বিতীয় একটা ফাঁদের মধ্যে ফালাইতে আসছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক রে, দেখো দেখো আব্দুল কাদের জিলানী রে বলছে তোমার এলেম তোমারে বাঁচাইছে। এ আব্দুল কাদের, এই তোমরা এদিকে যাও, এই ছেলেরা এদিকে যাও, আর এদিকে যাও, আরে যাও এদিকে যাও, পিছনে দেখে না তো, কমন সেন্স রাখো, কমন সেন্স রাখো, এইদিকে যাও। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও নবী গো নবী, ও মায়ের নবী, দয়ার নবী গো, এই ব্রাহ্মণ পাড়ার মানুষ মদিনায় যাইতে বারবার মনে চাই, মদিনায় যাইতে পারে না। আজকে মগবাজার দরবারের আশেকানরা এই ব্রাহ্মণ পাড়া স্কুল মাঠে কি প্রেমের খেলা জোড়াইল। একটা মানুষ যদি ঘুমাই না, একটা মানুষ যদি হাসে না, একটা মানুষ যদি বাড়িতে যাই না, কেন কেন? এরা তো আপনাকে জীবনে দেখে নাই গো নবী, নবী, নবী গো, ও নবী। তায়েফের জমিনের যুবক যুবক পোলাপান আপনারা দেখে পাথর মারছে। এই ব্রাহ্মণ পাড়ার পোলাপান যদি সেই দিন তায়েফের জমিনে থাকতো, ওই তায়েফের জমিনের যুবক যুবক পোলাপানদের পাথরের সামনে এই পোলাপানগুলো যারা 12টার সময় মাহফিলে বসে থাকে আপনার নাম শোনার জন্য আল্লাহু আকবার বলেন না কেন?
ও নবী গো নবী, এই যুবক পোলাপান সব রাজি আছেননি? জন্ম আমার নবীর যুগে। বাবা কইছি না তো মারতে আমি 30 সেকেন্ডে গুছাইতে পারি, একটু বলেন না বাজান। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। হা হা, জন্ম আমার নবীর যুগে, একদম উজাড় করে মানে উজাড় করে দিন, উজাড় কইরা আমি আমার না। সুবহানাল্লাহ কোন আশিত বেশে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন। ও যুবক পোলা পান্ডি আশেক হয়ে গেছে। আহা দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। হা দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। পড়ছি আমি নাতে রাসূল, পাশে দয়াল নবী, নাতে রাসূল শুনে নবী দিতেন মুচকি হাসি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে এই তো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনয়নে হাত 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 হতো, ক্যামেরা ঘুরাই দেন একটু। আহা দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। জুরি জুরি কোন আল্লাহু আকবার। আরে এই পোলাপানগুলো যদি কাফেররা আমার নবীরে পাথর দিছে, ওই তীর মারছে রে। আরে কাফেররা, যেই নবীর বদন মুবারকে একটা মশা মাছি বসে নাই, যেই নবীর বদন মুবারকে একটা মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে তোরা তীর মেরেছিস, ওই বদন মুবারকে তুই পাথর মেরেছিস। আর শোন শোন কাফেরের গোষ্ঠী, বেঈমানের গোষ্ঠী শোন, আজকে যদি ওই সময় ব্রাহ্মণ পাড়ার আশিকগুলো থাকতো, ওই তীরের বরাবর আমাদের বুকটা পাইতে দিতাম। মুস্তাফার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না, ঠিক কি না বলে? আওয়াজ করে বলেন, আমরা নবীকে জানের চাইতে, আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আল্লাহর ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন রাসূল এসে বলতেছেন, হে আব্দুল কাদের, তুমি প্রতি চাঁদের 12 তারিখে
12 শরীফ পালন করো কেন? আব্দুল কাদের জিলানী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 12 তারিখে 12ই রবিউল আউয়াল দুনিয়াতে শুভ আগমন করেছেন, এই জন্য প্রতি চাঁদের 12 তারিখে আমি এটা পালন করি। আব্দুল কাদের জিলানীকে আমার নবী স্বপ্নে বলেন, হে আব্দুল কাদের, তুমি আমার প্রেমের প্রেমাস্পদে একান্ত অভিভূত হয়ে তুমি 12 শরীফ পালন করো, যাও, আমিও তোমাকে 11 শরীফ দিলাম। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। 11 তারিখে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর হাকিকত আছে না নাই? আরো যারা আছে না নাই? রবিউল সানিতে আছে না নাই? এ যুবক ভাইয়েরা, গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর নামটা সম্মানের সাথে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করে কোন ঠিক কিনা বলেন? শয়তান ডাক দিয়ে কয়, তোমারে আজকে তোমার এলেম বাঁচাইছে, নাইলে বহুত মৌলবি খাইয়া লাইছি। যখন কইছি নামাজ লাগতো না, মৌলবি লাভ মারছে, চুরি করে লাইছি ইমান। এর কিছু লোক আছেন এরকম, আছে কিনা কোন না কেন? কয় তোমার এলেম তোমার বাঁচাইছে। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কয়, এ শয়তান মুরদুদ বেঈমান, আমার এলেম বাঁচাইছে না, আমার আল্লাহ বাঁচাইছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাওয়াক্কালতু, আর তাওয়াক্কালতু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই জন্য যুবক ভাইয়ের আমার, ওয়াজ শুধুমাত্র শুনলেন নয়, আজকে বাড়িতে নিয়ে গেলেন কি জীবনে কোনোদিন মুনাফিকি করব না। রাসূল বলছেন, এই জায়গাটা যার ঠিক, অল বডিটা ঠিক। সুবহানাল্লাহ কইবেন না? জবানটা হেফাজত রাখতে হবে। কি রাখতে হবে? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। রাসূল বলছেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার জবানের দ্বারা আরেকজন নিরাপদ। আজকে জবানের দ্বারা কেউ নিরাপদ হতে পারছে না, এই জন্য সমাজে এত অশান্তি। যার জবান ঠিক আছে তার কাছে বিক্রি হইবেন। যার সুরত ঠিক আছে, সিরত ঠিক আছে, আখলাক ঠিক আছে, চরিত্র ঠিক আছে, জবান ঠিক আছে, চলা ঠিক আছে, নসল ঠিক আছে, তার কাছে বিক্রি হইবেন। তাইলে দেখবেন মরণের কালে আপনার ভাঙ্গা গড়ে রাহমাতুল্লাহ আলামিন নূরানি সুরত নিয়ে হাজির হয়ে গেছে। এই বিশ্বাস আপনাদের আসেনি? আরো জোরে আসেনি? কার কার আছে একটু হাত তোলেন তো দেখি। আমি একটা স্লোগান দিতেছি, একটু আওয়াজটা বড় হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিদায় বেলায় দুইটা কথা সব সময় কয়, আজকে কয়া যায়, মার দোয়া থাকলে ওলি আল্লাহ হয়ে যায়। এটা বিশ্বাস আসেনি? মা বাপের দোয়া থাকলে ওলি আল্লাহ হয়নি? এই প্রমাণ আসেনি? মা বাপরে কষ্ট দিয়া বহুত লোক ধ্বংস হয়ে গেছে, আর মা বাপরে ভালোবাসলে মা বাপের দোয়ার দ্বারা কি হয়ে যায়? ওলি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ও আপনাদেরকে ধরছে, আপনার হাত তুলে দেখাই দেন, অসুবিধা কি? মাশাআল্লাহ। ও আচ্ছা, আপনারা এই দিক দিয়ে খেয়াল করতেছেন। আমি তো করি কি, হঠাৎ করে হাত তুলে গিলে গিয়া আমি হাত তুলে না, হাত তুলে বেড়াচ্ছে পর্দা দিকে হাত তুলে তো বুঝছি না। দেখছিনি বাবা, আপনারা চেহারাও দেখতে পারতেছেন। আলহামদুলিল্লাহ। জোরে কন, একটু মহব্বতে জিকির করবেন ইনশাল্লাহ। আরো জোরে জিকির করবেন ইনশাল্লাহ।